এই রেসিপিটি যখন তৈরি করছিলাম মনে হচ্ছিল কি অমৃত করছি, এতটা সুন্দর ঘ্রাণ। সরষে ইলিশ তো অনেক খেয়েছেন, কিন্তু সরিষার তিল দিয়ে কি ইলিশ কখনো খেয়েছেন? না খেলে রেসিপিটি আপনার জন্য, অবশ্যই রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাদের বাচ্চারা কখনো ইলিশ খেতেই চাইতো না, তাদের বাচ্চারাও কিন্তু এরকম করে রান্না করলে অবশ্যই ইলিশটা খাবে। আর এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে খুবই সামান্য পরিমাণে সরিষার তেল। তো সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো এখন হাতের সাহায্যে আস্তে আস্তে এরকমের সব মাখিয়ে নিচ্ছি, হলুদ, মরিচ, লবণ আর সরিষার তেল সব মাছগুলোতে সুন্দর করে এরকমের করে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। আসলে আমার ছেলে মেয়ে দুইটাই ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু এভাবে রান্না করার পরে কিন্তু আমার ছেলে খাওয়ার পরেও বলছে রাতে তার জন্য রাখার জন্য, আবার পরের দিনও বলেছে ইলিশ মাছ থাকলে এভাবে করে রান্না করার জন্য। তো আপনারা ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখে লাইক কমেন্টস করবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটে হচ্ছে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ম্যারিনেট করে আমি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো এখন এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে এর মধ্যে হচ্ছে মাছগুলো একে একে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো মাছ কিন্তু আমি উল্টে নিচ্ছি, একবারে হালকা করে ভেজে নিচ্ছি, কোনো কড়া ভাজি না, একবারে জাস্ট তেলের মধ্যে গরম তেলে দিয়ে আবার উল্টে ফেলা এরকমের। একটু সাবধানে করবেন যাতে মাছ ভেঙে না যায়, আর যেহেতু একবারে ফ্রেশ মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। তো এদিকে হচ্ছে মাছগুলো উল্টে পাল্টে দিয়ে আমি হচ্ছে মশলা রেডি করছি। এখানে হচ্ছে 5 থেকে 6টা কাঁচামরিচ, সেটা মধ্যে থেকে একটু ফালি করে দিয়ে দিয়েছি। আর হচ্ছে হাফ ইঞ্চির মতো আদা দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে, দিয়ে দিচ্ছি হচ্ছে 4 টুকরা রসুনের কোয়া, আর হচ্ছে এখানে দেশি পেঁয়াজ 3 থেকে 4টা। তো এদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে কি একে একে তুলে নিচ্ছি। তো এখানে সরিষা ভিজিয়ে রেখেছিলাম 1 চামচের মতো, সাদা সরিষা, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তিল টেলে রেখেছিলাম, সেগুলো এই 2 চামচের মতো দিয়ে মধ্যে অল্প একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে হচ্ছে একেবারে মিহি করে হচ্ছে ব্লেন্ড করতে হবে, যাতে করে সরিষা তিল সব কিছু একবারে মিহি হয়ে যায়, মানে মুখে না লাগে এরকমের। তো এখন ওই মাছ ভাজার তেলের মধ্যেই হচ্ছে আর অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিলাম। তো ব্লেন্ড করা মশলাগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে যেহেতু কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটা করব, তো এর মধ্যে কোনো মরিচের গুঁড়াই অ্যাড করিনি, কাঁচামরিচ যেহেতু ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপর কিন্তু রান্নার স্বাদ বাড়বে। মশলা কষিয়ে এর মধ্যে হচ্ছে সে ব্লেন্ডার ধোয়া একটু পানি দিয়ে আবার হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে যখন দেখবেন এরকম সুন্দর তেল বের হয়ে আসছে, বুদবুদ বের হচ্ছে তেল দিয়ে, তখন বুঝতে হবে মশলাটা কিন্তু পারফেক্ট হয়েছে কষানো। তো এখন হচ্ছে এর মধ্যে মাছগুলো একে একে খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, আর ভেজে রাখা যে যতটুকু তেল ছিল ততটুকুও দিয়ে দিলাম। তো এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটুকু দরকার ততটুকু পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে হচ্ছে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, জাস্ট মাছের গা গা যেরকমের ছুঁই ওরকমের পানি দিয়ে যখন ফুটে উঠেছে তার মধ্যে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন দেখতে পাচ্ছেন 5 মিনিট পরে কত সুন্দর একটা কালার আর এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। এর মধ্যে হচ্ছে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর মাছগুলো একটু করে উল্টে দিচ্ছি। আর এত সুন্দর একটা রং, যেরকমের সুন্দর রং সেরকমের কিন্তু সুন্দর একটা ঘ্রাণ। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করেছেন। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনারা দেখে ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আর এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি একে একে করে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন শেয়ার করে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আল্লাহ হাফেজ।